আমরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। উনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল উপস্থিত রয়েছেন। ছাত্র রাজনীতি এবং সময় থেকে অনুজ প্রতিম সহকর্মী, এখন দেশের রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল উপস্থিত রয়েছেন। আমার আরেক ছোট ভাই, কিন্তু ছাত্র রাজনীতির শুরু থেকে আমরা যাদেরকে পেয়েছি, কামরুল ইসলাম সজল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, এখানে উপস্থিত রয়েছেন। ঢাকা কলেজের সাবেক ভিপি, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট জননেতা মীর শরাফত আলী সবু উপস্থিত রয়েছেন। ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া সাহেব উপস্থিত রয়েছেন। সাবেক সাধারণ সম্পাদক ঢাকা আইনজীবী সমিতির খুরশেদ আলম মিয়া, আমাদের খুবই ঘনিষ্ঠ মানুষজন। আর তৌহিদ সহ সবাই এখানে রয়েছেন। আমার ভাগনা ব্যারিস্টার মিলন রয়েছে, অনেকে রয়েছে। সবার নাম বললে অনেক সবাই চলে যাবে। সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক প্রীতি জানাচ্ছি। আজকে আমাদের সত্যি গভীর বেদনার দিন, আমাদের কষ্টের দিন সকল জাতীয়তাবাদী শক্তি, এদেশের সমগ্র দেশপ্রেমিক মানুষের জন্য। কারণ একজন মানুষ যিনি তার জীবদ্দশায়, যখনই দেশ ক্রান্তিকালে পড়েছে, তখনই তিনি দেশের সেই ক্রান্তিকালে মুক্তির দিশারি হিসাবে, আলোকবর্তিকা হিসাবে, বাতিঘর হিসাবে তিনি সামনে এসেছেন। তিনি রাজনীতিও করতেন না। ৭১ সালে একজন পেশাজীবী মানুষ, সেনাবাহিনীর মেজর, কিন্তু যখন দেখছেন যাদের যে দায়িত্ব পালন করার কথা রাজনীতিবিদদের, সেই দায়িত্ব তারা পালন করছেন না, তখন কিন্তু জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে তারা স্বাধীনতা চায়। কারণ এই দেশের সকল অধিকার পশ্চিমারা হরণ করেছে। মানুষ একেবারে উত্তপ্ত, মানুষ বারুদ, মানুষ প্রস্তুত, কিন্তু রাজনৈতিক কোনো দিক নির্দেশনা নেই। ঠিক সেই মুহূর্তে একজন মেজর আপনার বেতার কেন্দ্র চট্টগ্রাম কালুরঘাট, সেখান থেকে ঘোষণা দিলেন। মানুষ যেন হঠাৎ বারুদের স্তূপে একটু আগুন দিলে দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনি জ্বলে উঠল। তরুণ, ছাত্র, শ্রমিক একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। শেখ হাসিনা মানতে চান না, শেখ হাসিনা কিছুই মানতে চান না, শুধু ক্ষমতা চান, শুধু দেশের মানুষের টাকা পাচারের করতে চান। কিন্তু রাজনীতির যে ইতিহাস, সত্যহিত ইতিহাস, ন্যায় ইতিহাস, সবার কাছে স্বীকৃত ইতিহাস, সেই ইতিহাসকে তিনি দুমড়ে মুচড়ে বিকৃত করার চেষ্টা করেছেন। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। মানে জিয়াউর রহমানের কীর্তি যদি বর্ণনা করা হয়, তাহলে শেখ মুজিব একটু ছায়া পড়ে যায় শেখ মুজিবের। এই কারণে বলতে চান না। মুক্তিযুদ্ধে যদি তাজউদ্দিন সাহেবেরও যে নেতৃত্ব দিয়েছেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী, এইটা বলতে গেলেও শেখ মুজিব এর উপরে একটা ছায়া পড়ে যায়। এই কারণে তিনি তাজউদ্দিন সম্পর্কে কিছু বলতেন না, তাজউদ্দিনকে ছোট করে দেখাতেন। জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করতেন, কুৎসা রটাতেন, এবং তার সুযোগ্য সহধর্মিণী, যিনি আজীবন তার মৃত্যু পর্যন্ত মানুষের কথা বলার স্বাধীনতা, কণ্ঠের স্বাধীনতা, ভাষার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সমস্ত কিছুর জন্য যিনি জীবন পণ করে লড়েছেন, তাকে মিথ্যা মামলায় দিনের পর দিন একটা ধ্বংসস্তূপের কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল। কিন্তু তারপরেও ফ্র্যাকশন অফ মিলিমিটার, 1 ইঞ্চি পরিমাণ তার আদর্শ থেকে, তার ন্যায় থেকে, তার ন্যায্যতা থেকে তাকে সরানো যায়নি। এই কারণেই জিয়া পরিবারের উপর ছিল তার প্রচন্ড ক্ষোভ। মিথ্যাচার এবং কুৎসা রটানো, কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে সমস্ত গণমাধ্যমকে হাতের মুঠোয় নিয়ে ভয় দেখিয়ে গুম, খুন, গুপ্ত হত্যার এক প্রচন্ড দুর্বিষহ নৈরাজ্য তৈরি করে তিনি এই কাজগুলো করেছেন।